আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আমি যা যা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে মাংস রান্না করব, তাই মাংসটা আগে ভেজে নিচ্ছি তেলে। আসলে আমাদের ঘরে কাঁচা মাংসটা একদমই খেতে চায় না, ভাজলে তারপরে খেতে চায়। মাংস ভেজে রান্না করলে বেশি পছন্দ করে আর কি। তো এখান দিয়ে আমি মাংসটা তো ভেজে তুলে নিয়েছি, আর এখানে মাংস রান্না করার যত যাবতীয় মশলা আছে সব মশলা দিয়ে সুন্দর মতন কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে যে আলুগুলা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আলু দিয়ে রান্না করতেছি। তার আগের দিন রাত্রের বেলাতে মূলা দিয়ে রান্না করেছি, তা আজকে আলু দিয়ে রান্না করতেছি। আমি আলুটাকে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকেও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা আগে দেওয়ার কারণ একটাই, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আলুটা। মাংস তো অলরেডি অর্ধেকই সিদ্ধ করা, ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। তো এখান দিয়ে কষিয়ে তারপরে জোল টোল দিয়ে মাংসটা রান্না করে নিলাম। মাংসটা তো হয়ে গেল, নামিয়ে নিয়েছি। আর এই যে ডাটা নিয়ে আসলো, ডাটাটা আজকে রেখে দিব। ডাটাটা আজকে রান্না করব না, আজকে ডাটার শাকটা রান্না করব। ডাটার শাকের অলরেডি রেসিপি আমি অল্প একটু করে দিয়ে দিয়েছি, আজকে ফুল ভিডিও দেখে নেন। এখান দিয়ে আমি শুটকি আর কাঁচামরিচ কিছুটা হালকা ভেজে নিয়েছি, নিয়ে ব্লেন্ডারে আদা ফিসা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিছু মিহি হয়েছে আর কিছু আফিসে আছে। তো ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এখান দিয়ে চুলার উপরে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখান দিয়ে রসুন থাতা করে নিয়েছি কিছু। পেঁয়াজটা একটু তেলে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে রসুন, তারপরে এখানে আমি শুটকি, কাঁচামরিচ যা যা ব্লেন্ডার করেছি দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে একদম একটু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে তারপরে এসে শাকগুলা কুচি কুচি করে নিয়েছি। শাকগুলা কুচি কুচি করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেক বালু থাকে এ শাকে, কয়েকবার ধোয়া দিতে হয়। তো ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। নিয়ে এই যে তারপর শাকগুলা দিয়ে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এখন নামানোর আগে দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি কিন্তু কি যত সহজে দেখিয়েছি যে তাড়াহুড়া রান্না, কিন্তু কি অনেকক্ষণ ধরেই আমি শুটকিটা কষিয়েছি। তারপরে শাকটাকে একদম নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন অনেকটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। যখন শুটকির একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে, যে কাঁচামরিচ আর শুটকি মানে ভাজলে যেরকম একটা ফ্লেভার বের হয়, সেরকম একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। তারপরে আমি শুটকি দিয়ে শাকের ঘন্টটা নামিয়ে নিয়েছি। তো আমার শাকটাও তো হয়ে গেল। আর এই যে দেশ থেকে কচু শাক নিয়ে আসলো, কচু নিয়ে আসলো বাজার থেকে, 3 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলো। এই রান্নার মাঝখান দিয়ে মাছটা নিয়ে আসলো, অবশ্যই কেটে নিয়ে আসলো। আমি কিন্তু কি বড় মাছ কাটতে পারি না বাসাতে, তাই বাজার থেকে কেটে কুটে নিয়ে আসে। তো মাছগুলা রেখে দিয়েছি সুন্দর মতন, রান্না বাড়ির শেষে ফ্রিজে ঢুকিয়ে রাখছি। আর কচু শাক, কচু এগুলাকে সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে ভাপ দিতে দিয়ে দিয়েছি। আসলে এগুলা বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তাই আমি কি করলাম, একটু চুলাতে হালকা ভাপ দিয়ে রাখছি, পানিগুলো ফেলে দিব যাতে গলা না ধরে। দিয়ে দুইটাকে সুন্দর মতন কিছুটা বাইরে রাখবো রান্না করার জন্য, আর কিছুটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তারপরে এই কাজটা কিন্তু আমি রাত্রে বেলাতেই করেছি। অর্ধেকটা রাত্রে বেলাতে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, শীতের দিন বাইরে থাকলে নষ্ট হবে না, তাই আমি অর্ধেকটা বাইরে রেখেছি, অর্ধেকটা আমি কালকে রান্না করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।